আজ আমি তোমাদের একাদশ শ্রেণীর ইংরেজি পাঠ্য বইয়ের একটা গল্প লাইন বাই লাইন মানে করে শোনাবো। তোমরা বই খুলে প্রত্যেকটা লাইনের বাংলা মানে ভালো করে শুনবে এবং প্রত্যেকটি লাইনের বাংলা মানে এবং এই গল্পের প্রশ্ন এবং উত্তর তোমরা ডেসক্রিপশন বক্সে লিংকে পেয়ে যাবে। তো চলো তোমরা আগে প্রথমে বইটা খোলো। গল্পের নাম দ্য গোস্ট ব্রাহ্মণ, এক ভুতুরে ব্রাহ্মণ। গল্পের নাম এক ভুতুরে ব্রাহ্মণ। তো প্রথম লাইন, ওয়ান্স অন এ টাইম দেয়ার লিভড এ পুয়ার ব্রাহ্মণ হু, নট বিইং এ কুলিন, ফাউন্ড ইট দ্য হার্ডেস্ট থিং ইন দ্য ওয়ার্ল্ড টু গেট ম্যারিড। তার মানে কি, অনেক দিন আগে এক ব্রাহ্মণ বাস করত। সে কুলীন ছিল না বলে তার কোনো মতেই বিয়ে হচ্ছিল না। হি ওয়েন্ট টু রিচ পিপল অ্যান্ড বেগড অফ দেম টু গিভ হিম মানি দ্যাট হি মাইট ম্যারি এ ওয়াইফ। সে ধনী লোকেদের কাছে গিয়েছিল এবং তাদেরকে টাকা দিতে বলেছিল যাতে সে একজন স্ত্রীলোককে বিয়ে করতে পারে। অ্যান্ড এ লার্জ সাম অফ মানি ওয়াজ নিডেড, এবং একটা মোটা অঙ্কের টাকা তার দরকার ছিল। নট সো মাচ ফর দ্য এক্সপেন্সেস অফ দ্য ওয়েডিং অ্যাজ ফর গিভিং টু দ্য প্যারেন্টস অফ দ্য ব্রাইড। বিয়ের জন্য তার অনেক টাকা দরকার ছিল এবং তখনকার দিনে বিয়ের জন্য যত টাকা না লাগতো কনের মা বাবাকে বেশি টাকা দিতে হতো। He begged from door to door, flattered many rich folk, and at last succeeded in scraping together the sum needed. বাড়িতে বাড়িতে সে ভিক্ষা করেছিল, এক দরজা থেকে আরেক দরজা গিয়ে সে ভিক্ষা করেছিল। বড় লোকদেরকে খোসামত করে অবশেষে প্রয়োজন মতো টাকা জোগাড় করতেও সে সফল হয়েছিল। The wedding took place in due time and he brought home his wife to his mother. যথাসময়ে তার বিয়ে হয়ে গেল এবং সে বউকে নিয়ে মায়ের কাছে এসেছিল। After a short time he said to his mother, তো কিছুদিন পরেই তার মাকে বলেছিল, মাদার, I have no means to support you and my wife. মা, তোমাকে এবং আমার বউকে ভরণ পোষণ করার মতো যথেষ্ট অর্থ আমার নেই। I must therefore go to distant countries to get money somehow or other. তাই আমি বিদেশে যেতে চাই আর রোজগারের জন্য ওখানে টাকা পয়সা রোজগার করে টাকা পয়সা উপার্জন করতে চাই। I may be away for years. হয়তো আমাকে সেখানে বছরের পর বছর থাকতে হবে। For I would not return till I get a good sum. আর যতদিন না মোটা অঙ্কের টাকা আমার উপার্জন হচ্ছে ততদিন পর্যন্ত আমাকে সেখানে অর্থাৎ অনেক দূরে থাকতে হবে। In the meantime I will give you what I have. আর আমার কাছে এখন যতটুকু যা ছিল তা তোমাদেরকে আমি দিয়ে গেলাম। You make the best of it. আশা করি এতেই তোমাদের চলে যাবে। And take care of my wife. এবং আমার স্ত্রীর যত্ন নিও। The Brahman receiving his mother's blessing set out on his travels. তো সেই ব্রাহ্মণ কি করলো? তার মায়ের আশীর্বাদ গ্রহণ করে সে তার ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়ে গেল। In the evening of that very day, ওই দিনই সন্ধ্যাবেলায় a ghost, একটা ভূত, assuming the exact appearance of the Brahman came into the house. ঠিক সেই দিনই সন্ধ্যাবেলায় ব্রাহ্মণের মতোই চেহারা নিয়ে একটা ভূত ব্রাহ্মণের বাড়িতে ঢুকলো। The newly married woman, thinking it was her husband, said to him, তো সেই
নববধূ যাকে ব্রাহ্মণ বিয়ে করে নিয়ে এসেছিল, সেই নতুন বউ তাকে দেখে অর্থাৎ ভূতটাকে দেখে মনে করেছিল যে সেই হলো তার স্বামী। তো সেই স্বামীকে বলল, কি ব্যাপার, হাউ ইজ ইট দ্যাট ইউ হ্যাভ রিটার্ন সো সুন, তুমি এত তাড়াতাড়ি ফিরে এলে কেন? ইউ সেড ইউ মাইট বি অ্যাওয়ে ফর ইয়ার্স, তুমি তো বলেছিলে যে অনেক বছর সময় লাগবে এবং অনেক বছর পর আমি ফিরে আসব। হোয়াই হ্যাভ ইউ চেঞ্জড ইউর মাইন্ড, কেন তুমি তোমার মন পরিবর্তন হয়ে গেল? দ্য গোস্ট সেড, তখন সেই তার স্বামীর মতোই দেখতে সেই ভূতটা কি বলছে, টুডে ইজ নট এ লাকি ডে, আজকে যাওয়াটা ঠিক হবে না। আই হ্যাভ দেয়ারফর রিটার্নড হোম, তাই আমি বাড়ি ফিরে এলাম। বিসাইডস, তাছাড়া, আই হ্যাভ অলরেডি গট সাম মানি, আমি অল্প কিছু টাকা কড়ি পেয়েছি। দ্য মাদার ডিড নট ডাউট বাট দ্যাট ইট ওয়াজ হার সন, মা তো কোনো সন্দেহ করেইনি, সে তার নিজের সন্তান ভাবলো সেই ভূতটাকে। সো দ্য গোস্ট লিভড ইন দ্য হাউস অ্যাজ ইফ হি ওয়াজ ইটস ওনার, তো সেই ভূতটা দিব্যি সেই বাড়িতে বাস করতে লাগলো, যেন মনে হচ্ছিল ওই বাড়িটার মালিক সে নিজে। অ্যান্ড অ্যাজ ইফ হি ওয়াজ দ্য সন অফ দ্য ওল্ড উইম্যান, মনে হচ্ছিল সেই বুড়ি মহিলার নিজের সন্তান। অ্যান্ড দ্য হাজব্যান্ড অফ দ্য ইয়াং উইম্যান, এবং মনে হচ্ছিল যেন সেই যুবতী মহিলার নিজের স্বামী। অ্যাজ দ্য গোস্ট অ্যান্ড দ্য ব্রাহ্মণ ওয়ার এক্স্যাক্টলি লাইক ইচ আদার ইন এভরিথিং, লাইক টু পিস, পিস মানে হচ্ছে মটর দানা। দ্য পিপল ইন দ্য নেবারহুড অল থট দ্যাট দ্য গোস্ট ওয়াজ দ্য রিয়াল ব্রাহ্মণ, যেহেতু ভূতটি ঠিক আসল ব্রাহ্মণটির মতোই ছিল, যেমন দুটো মটর দানা হয়, দুটো মটর দানার মধ্যে যেমন কোনো পার্থক্য খুঁজে পাওয়া যায় না, ঠিক তেমন ওই দুটো মটর দানার মতোই একই এই ভূত এবং সত্যিকারের যে ব্রাহ্মণ, সেই দুজনের মধ্যে কোনো ফারাক ছিল না। তাই পাড়াপড়শিরাও ভেবেছিল যে এই ভূতটি হলো আসল ব্রাহ্মণ, কেউ বুঝতে পারেনি যে এটা ভূত। আফটার সাম ইয়ার্স দ্য ব্রাহ্মণ রিটার্নড ফ্রম হিজ ট্রাভেলস, কিছু বছর পর সেই সত্যিকারের ব্রাহ্মণটা বাড়ি ফিরে এলো। অ্যান্ড হোয়াট ওয়াজ হিজ সারপ্রাইজ হোয়েন হি ফাউন্ড অ্যানাদার লাইক হিম ইন দ্য হাউস, এবং বাড়িতে এসে সে তার মতোই একজনকে দেখে সে যথেষ্ট অবাক হয়েছিল। দ্য গোস্ট সেড টু দ্য ব্রাহ্মণ, সে ভূত ব্রাহ্মণটাকে বলেছিল, হু আর ইউ, তুমি কে? হোয়াট বিজনেস হ্যাভ ইউ টু কাম টু মাই হাউস, আমার বাড়িতে তুমি কোন কাজের জন্য এসেছো? হু অ্যাম আই, রিপ্লাইড দ্য ব্রাহ্মণ, ব্রাহ্মণ তখন উত্তর দিয়ে বলছে, আমি কে? যথেষ্ট অবাক হচ্ছে, দেখছে আমার বাড়িতে আমাকেই প্রশ্ন করছে আমি কে। লেট মি আস্ক হু আর ইউ, তুমি প্রশ্ন করছো যে আমি কে? দ্যাট ইজ মাই, দিস ইজ মাই হাউস, দ্যাট ইজ মাই মাদার অ্যান্ড দিস ইজ মাই ওয়াইফ, এটা তো আমার বাড়ি আর ওটা আমার মা আর এটা আমার স্ত্রী। দ্য গোস্ট সেড, হোয়াই হিয়ার ইন এ স্ট্রেঞ্জ থিং, তখন ভূত বলছে, কি অদ্ভুত কথা বলছো আমাকে। এভরিওয়ান নোজ, প্রত্যেকে জানে, দ্যাট দিস ইজ মাই হাউস, এটাই হলো আমার বাড়ি, পাড়া প্রতিবেশী সবাই জানে যে এটাই আমার বাড়ি। দ্যাট ইজ মাই ওয়াইফ, আর ওটা আমার স্ত্রী। অ্যান্ড ইয়ন্ডার ইজ মাই মাদার, আর ওই অদূরে যে বসে আছে যে ভদ্রমহিলা, যে বুড়ি লোক, সেটা আমার মা। আই হ্যাভ লিভড হেয়ার ফর ইয়ার্স, এবং আমি এখানে বছরের পর বছর বাস করছি। অ্যান্ড প্রিটেন্ড দিস ইজ ইয়োর হাউস,
আর তুমি ভান করছো যে এটা তোমার বাড়ি, and that woman is your house, your wife. আর কি ভান করছো? আর ভান করছো যে ওই স্ত্রী লোকটা নাকি তোমার স্ত্রী। Your head must have got turned, Brahman. So saying, the ghost drove away the Brahman from his house. তোমার নিশ্চয়ই মাথার গন্ডগোল আছে ব্রাহ্মণ। এই কথা বলে ভূতটা ব্রাহ্মণকে বাড়ি ছাড়া করলো। কি প্যাথেটিক ঘটনা, নিজের বাড়ি ছাড়তে হলো। The Brahman became mute with wonder. এই সব কাজ দেখে ব্রাহ্মণ কিন্তু পুরো হতবাক হয়ে গেল। He did not know what to do. সে বুঝে উঠতে পারছিল না যে সে কি করবে। At last he bethought himself of going to the king and of laying his case before him. তো অবশেষে তার মনে হলো রাজ দরবারে গিয়ে রাজার কাছে সবকিছু ঘটনা বলা যাক। The king saw the ghost Brahman as well as the Brahman, and the one was the picture of the other. রাজা ওদের দুজনকে দেখেই তো হতবাক হয়েছিল, আর দেখতে যেহেতু একই ছিল, রাজার মনে হচ্ছিল যে একে অপরের যেন ছবি। সো হি ওয়াজ ইন এ ফিক্স, তাই রাজা পুরো অবাক হয়ে গেল। অ্যান্ড ডিড নট নো হাউ টু ডিসাইড দ্য কোয়ারেল, এবং কিভাবে এর বিচার করবেন মনস্থির করতে পারছিল না রাজা। ডে আফটার ডে the Brahman went to the king and besought him to give him back his wife, his house, his wife, and his mother. And the king, not knowing what to say every time, put him off to the following day. প্রতিদিন ব্রাহ্মণ রাজ দরবারে গিয়ে রাজার কাছে আবেদন জানাতো, আমাকে বউ, মা এবং বাড়ি ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা করুন। প্রত্যেকবার যে কি বলতে হবে সেটা রাজা বুঝতে পারছিল না, তাই রাজা সেই ব্রাহ্মণকে পরের দিন আসতে বলতেন। এভরি ডে দ্য কিং টেলস হিম টু কাম টুমরো, অ্যান্ড এভরি ডে দ্য ব্রাহ্মণ গোজ অ্যাওয়ে ফ্রম দ্য প্যালেস উইপিং অ্যান্ড স্ট্রাইকিং his forehead with the palm of his hand and saying, what a wicked world this is. I am driven from my own house, and another fellow has taken possession of my house and of my wife, and what a king this is. He does not do justice. দেখো প্রত্যেকটা লাইনের বাংলা মানে শোনো। আর প্রতিদিনই রাজা মনস্থির করতে না পেরে ব্রাহ্মণকে বলতেন, আগামীকাল এসো, আজকে বিচার দিতে পারছি না, আগামীকাল এসো। ব্রাহ্মণ রোজই চোখের জল ফেলতো আর মনে মনে বলতো, কি নীতিহীন এই পৃথিবী, আমার বাড়ি থেকে আমাকেই তাড়িয়ে দিয়ে অন্য একজন আমার বাড়ি আর আমার বউকে কেড়ে নিয়েছে। আর এই রাজাই বা কেমন, উনি কোনো বিচার করতে পারছেন না। নাও it came to pass that as the Brahman went away every day from the court outside the town, he passed a spot at which a great many cowboys used to play. এখন যেটা ঘটেছিল সেটা হলো, ব্রাহ্মণ রোজ রাজসভা থেকে শহরের বাইরে যে রাস্তা দিয়ে চলে যেত, সেই রাস্তা দিয়ে যেতে যেতে অতিক্রম করত একটি জায়গা যেখানে অনেক রাখাল ছেলে খেলা করত। They let the cows
graze on the meadow, while they themselves met together under a large tree to play. মাঠে গরুগুলোকে ছেড়ে দিয়ে তারা বিরাট গাছের নিচে জড়ো হতো খেলা করার জন্য। অ্যান্ড দে প্লেড অ্যাট রয়্যালটি, এবং তারা নিজেরা ছেলেরা রাজা রাজা খেলা করত। ওয়ান কাউবয় ওয়াজ ইলেক্টেড কিং, তো একজন রাখালকে রাজা নির্বাচন করা হতো। অ্যানাদার, অন্য আরেক বালককে প্রাইম মিনিস্টার, আরেকজনকে ভিজিয়ার। অ্যানাদার কোতোয়াল, অন্য আরেকজন রাখাল বালককে কোতোয়াল সাজানো হতো। অর পারফেক্ট অব দ্য পুলিশ অ্যান্ড আদার্স কনস্টেবল, কাউকে পুলিশ সাজানো হতো, কাউকে কনস্টেবল সাজানো হতো। এভরিডে ফর সেভারাল ডেজ টুগেদার দে স দ্য ব্রাহ্মণ পাসিং বাই উইপিং, তো বেশ কয়েকদিন ধরেই রোজ তারা ব্রাহ্মণকে ওই পথ ধরে কান্নাকাটি করতে করতে হেঁটে যেতে দেখত। ওয়ান ডে দ্য কাউবয় কিং আস্কড হিজ ভিজিয়ার whether he knew why the ব্রাহ্মণ wept every day, তো রাখাল রাজা একদিন তার উজিরকে জিজ্ঞাসা করলো, ব্রাহ্মণ প্রতিদিন কাঁদে কেন? অন দ্য ভিজিয়ার নট বিং এবল টু অ্যান্সার দ্য কোয়েশ্চেন, তো উজির কোনো উত্তর দিতে না পারায় দ্য কাউবয় কিং অর্ডার্ড ওয়ান অফ হিজ কনস্টেবলস টু ব্রিং দ্য ব্রাহ্মণ টু হিম, তখন যে ছেলেটা রাজা সাজতো সেই রাখাল রাজা তার কনস্টেবল, অনেক কনস্টেবল ছিল, তার মধ্যে একজনকে আদেশ দিত যে তার কাছে ব্রাহ্মণকে নিয়ে আসতে। মানে বলতো যে যাও তোমরা ওই দূরে যে ব্রাহ্মণটা কাঁদতে কাঁদতে পথ অতিক্রম করছে তাকে আমার কাছে নিয়ে এসো। ওয়ান অফ দেম ওয়েন্ট, তাদের মধ্যে একজন যেত, অ্যান্ড সেড টু দ্য ব্রাহ্মণ, এবং সে ব্রাহ্মণকে বলেছিল, দ্য কিং রিকোয়ার্স ইওর ইমিডিয়েট অ্যাটেন্ডেন্স, রাজা, আমাদের রাজা আপনাকে ডাকছেন। দ্য ব্রাহ্মণ রিপ্লাইড, হোয়াট ফর, তখন ব্রাহ্মণ জিজ্ঞাসা করতো যে কেন, কি জন্য ডাকছে আমাকে? আই হ্যাভ জাস্ট কাম ফ্রম দ্য কিং, আমি রাজার কাছ থেকে আসছি। অ্যান্ড হি পুট মি অফ টিল টুমরো, এবং সেই রাজা আমাকে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে বলল। হোয়াই ডাজ হি ওয়ান্ট মি অ্যাগেন, তাহলে রাজা আবার ডাকছেন কেন? তখন সেই কনস্টেবল বলছে, মানে সেই রাখাল বালক যে কনস্টেবল সেজে আছে আর কি, সেই কনস্টেবল তখন বলছে, ইট ইজ আওয়ার কিং, এটা হলো আমাদের রাজা, আমি ওই রাজার কথা বলছি না, এটা আমাদের রাজা রাজা যে খেলা করছি সেই খেলার মাধ্যমে যে রাজা আছে সেই রাজা, দ্যাট ওয়ান্টস ইউ, যে রাজা আপনাকে চাইছে। আওয়ার নিট হার্ড কিং, আমাদের নিট হার্ড রাজা। রিজয়েন্ড দ্য কনস্টেবল, হু ইজ নিট হার্ড কিং, বলছে কে তোমাদের রাখাল রাজা? আস্ক দ্য ব্রাহ্মণ, ব্রাহ্মণ জিজ্ঞাসা করছে। কাম অ্যান্ড সি ওয়াজ দ্য রিপ্লাই, তখন কনস্টেবল বলছে আসুন এবং দেখুন কে আমাদের রাজা। দ্য নিট হার্ড কিং দেন আস্কড দ্য ব্রাহ্মণ হোয়াই হি এভরিডে ওয়েন্ট অ্যাওয়ে উইপিং, তখন সেই রাখাল রাজার কাছে যখন ব্রাহ্মণটা গেল তখন সেই রাখাল রাজা ব্রাহ্মণকে জিজ্ঞাসা করেছিল, কেন আপনি এই পথ ধরে রোজ কাঁদতে কাঁদতে যান? দ্য ব্রাহ্মণ দেন টোল্ড হিম হিজ স্যাড স্টোরি, তখন ব্রাহ্মণ সেই রাখাল রাজাকে তার পুরো দুঃখজনক ঘটনাটি বা গল্পটি বলেছিল। দ্য নিট হার্ড কিং আফটার হিয়ারিং দ্য হোল সেড, আই আন্ডারস্ট্যান্ড ইয়োর কেস, তখন রাখাল রাজা পুরো গল্পটা শোনার পর তখন বলেছিল, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার ঘটনাটা আমি বুঝতে পেরেছি। আই উইল গিভ ইউ অ্যাগেন
all your rights, আপনার যত অধিকার, আপনার বাড়ির প্রতি অধিকার, আপনার স্ত্রীর প্রতি অধিকার এবং আপনার মায়ের প্রতি যে অধিকার আছে সেই অধিকার আপনাকে যথাসম্ভব আমি ফিরিয়ে দেব। অনলি গো টু দ্য কিং অ্যান্ড আস্ক হিজ পারমিশন ফর মি টু ডিসাইড ইয়োর কেস। আপনি কেবল রাজার কাছে যান এবং আপনার যে ঘটনাটি ঘটেছে সেটার মীমাংসা করার জন্য আপনি পারমিশন নিয়ে আসুন, অনুমতি নিয়ে আসুন। রাজা যেন আমাকে অনুমতি দেয়, তাহলে অনুমতি দিলেই আপনার পুরো ব্যাপারটা আমি মীমাংসা করে দেব। The Brahman went back to the king of the country and begged his majesty to send his case to the neat-haired king who had offered to decide it. ব্রাহ্মণ দেশের রাজার কাছে গিয়ে তাকে অনুরোধ করে বলল, রাখাল রাজা তার মামলার মীমাংসা করে দিতে চাইছে, তিনি যেন তাকে অনুমতি দেন। The king, whom the case had greatly puzzled, granted the permission sought. রাজা এই মামলার নিষ্পত্তি তো করতে পারছিলেন না, তাই তিনি খুশি হয়ে অনুমতি দিয়ে দিলেন। The following morning was fixed for the trial. বিচারের দিন সাব্যস্ত হলো পরদিন সকালে। The neat-haired king who saw through the hole brought with him next day a file with a narrow neck. রাখাল রাজা সব ঘটনাই বুঝতে পেরেছিল। পরের দিন সকালবেলায় একটা সরু মুখের বোতল নিয়ে সে বিচার সভায় উপস্থিত হলো। The Brahman and the ghost Brahman both appeared at the bar. তো ব্রাহ্মণ এবং সেই ভূত ব্রাহ্মণ দুজনে সেখানে হাজির হলো। After a great deal of examination of witnesses and of speech making, the neat-haired king said, "Well, I have heard enough." তারপর সাক্ষীদের কথা শোনা হলো, বাক বিতণ্ডা হলো, অবশেষে রাখাল রাজা বলল, অনেক শোনা হলো, এবার আমি বিচার করব। I will decide the case at once. Here is this file. Whichever of you will enter into it shall be declared by the court to be the rightful owner of the house, the title of which is in dispute. তো এইটি একটি বোতল, বোতলের মাধ্যমে সেই রাখাল রাজা পরীক্ষা নিতে চাইছে। যে এই বোতলের মধ্যে ঢুকতে পারবে, বোতলের সরু গলা ছিল, সরু গলার মধ্য দিয়ে যে বোতলের মধ্যে ঢুকতে পারবে সে আমার বিচারে সবকিছুর প্রকৃত মালিক হবে। Now let me see which of you will enter. এখন দেখা যাক তোমাদের বা আপনাদের দুজনের মধ্যে কে বোতলের মধ্যে ঢুকতে পারে। The Brahman said, "You are a neat-haired, and your intellect is that of a neat-haired. What man can enter into such a small file? If you cannot enter," said the neat-haired king, "then you are not the rightful owner." তো যে প্রকৃত ব্রাহ্মণ, যে রক্ত মাংসের ব্রাহ্মণ, তার তো ভয় হলো, তো বলেছিল, তুমি তো রাখাল রাজা, তোমার বুদ্ধিও রাখাল রাজার মতো, কোনো মানুষ কি পারবে এই বোতলের মুখে ঢুকতে? যদি তখন রাখাল রাজা বলেছিল, আচ্ছা যদি আপনি না পারেন তাহলে আমি জানবো যে আপনি ওই বাড়ির ওই স্ত্রীর এবং ওই মায়ের প্রকৃত অধিকারী আপনি নন। তো এটা শুনে
প্রকৃত ব্রাহ্মণটার খুব ভয় হলো যে এটা আবার কেমন পরীক্ষা, এই পরীক্ষায় তো আমি ফেল করব, তাহলে কি আমি বাড়ি ঘর স্ত্রী মা পাবো না। হোয়াট ডু ইউ সে স্যার টু দিস, টার্নিং টু দ্য গোস্ট ব্রাহ্মণ অ্যান্ড অ্যাড্রেসিং হিম। তো এখানে কি বলছে, আপনি কি বলেন মশাই। রাখাল রাজা সেই ভূত ব্রাহ্মণটাকে বলছে আপনি কি বলেন। এ কথা বলে সে ভূত ব্রাহ্মণের দিকে তাকালো। ইফ ইউ ক্যান এন্টার ইনটু দ্য ফায়ার, দেন দ্য হাউস অ্যান্ড দ্য ওয়াইফ অ্যান্ড দ্য মাদার বিকাম ইয়োর্স। তো রাখাল রাজা সেই ভূত ব্রাহ্মণটাকে বলছে যে দেখুন, চেষ্টা করুন, আপনি আপনি যদি ওই বোতলের মধ্যে ঢুকতে পারেন তাহলে এই সব কিছুর মালিক আপনি হবেন। অফকোর্স আই উইল এন্টার, সেড দ্য গোস্ট। ভূত তো সবকিছু পারে। ভূত তখন বেশ আনন্দের সঙ্গে বলছে হ্যাঁ অবশ্যই আমি প্রবেশ করব। অ্যান্ড ট্রু টু হিজ ওয়ার্ড, to the wonder of all, he made himself into a small creature like an insect and entered into the fire. তখন কি করলো ভূত ব্রাহ্মণ, বলছে আমি অবশ্যই ঢুকতে পারবো। এ কথা বলে সে একটা পতঙ্গের আকার নিয়ে খুব সহজেই কিন্তু বোতলের মধ্যে ঢুকে গেল। খুব মজাদার গল্প। The neat-haired king forthwith corked up the fire, and the ghost could not get out. তারপরে কি করলো, রাখাল রাজা খুব বুদ্ধিমান ছেলে ছিল। রাখাল রাজা সঙ্গে সঙ্গে বোতলের ছিপিটা আটকে দেয়, তাই ভূত আর বেরোতে পারলো না। দেন অ্যাড্রেসিং দ্য ব্রাহ্মণ, দ্য নিট-হার্ড কিং সেড, তখন রাখাল রাজা প্রকৃত ব্রাহ্মণটার দিকে তাকিয়ে উদ্দেশ্য করে বলছে, থ্রো দিস ফায়াল ইনটু দ্য বটম অফ দ্য সি, এই বোতলটাকে নিয়ে এখন আপনি সমুদ্রের তলদেশে ছুঁড়ে ফেলে দিন। অ্যান্ড টেক পজিশন অফ ইয়োর হাউস ওয়াইফ অ্যান্ড মাদার, আর আপনার বাড়ি আপনার স্ত্রী এবং আপনার মায়ের অধিকার নিন। The Brahman did so and lived happily for many years and begot sons and daughters. Here my story endeth. The Natya throne withered, etc. তো ব্রাহ্মণটাকে যেমনটা বলা হলো যে এই বোতলটা সমুদ্রের তলদেশে ছুঁড়ে ফেলে দিন, তো ব্রাহ্মণটা সেই রকমটাই করেছিল এবং তারপর অনেক সন্তান সন্ততি জন্ম দিয়ে বহুদিন সুখে কাটিয়েছিলেন। আমার কথাটি ফুরলো, নোটে গাছটি মুড়লো। তোমরা ডেসক্রিপশন বক্সে এই বাংলা মানে সহ এবং এই গল্পের বড় প্রশ্নের উত্তর পুরো পিডিএফ আকারে লিংক পেয়ে যাবে। তোমরা ক্লিক করে দেখো, ডাউনলোড করো, প্রয়োজনে তোমরা প্রিন্ট বের করে মুখস্থ করো, দেখো, ঠিক আছে। আবার পরবর্তী ভিডিওতে অন্য কোনো গল্প নিয়ে হাজির হব।